এভাবে না দেখা হোক যে সে বিএনপি থেকে, সে ছাত্র শিবির থেকে আসলো, কে কোন জায়গা থেকে এসেছে এটাকে না দেখে বরঞ্চ ব্যক্তিকে বা ব্যক্তি আমি কি সেটাকে দেখে তারপরে জাজ করা হোক। আমি আসলে নিজ উদ্যোগেই আসলে গিয়েছি। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে চেষ্টা করেছি সবসময় নিজেকে মানুষের তরে আসলে রাখার জন্য। তো আমি চাইবো যদি আমাকে আসলে কিছু করতে হয় আমার নারীদের জন্য, তাহলে আমি সেটাই করব, যেন 33%ই করা হয়, নারীদের যেন অগ্রাধিকার দেওয়া হয়, নারীদের যেই প্রাপ্য সেটুকুন যেন দেওয়া হয় প্রত্যেকটা সংগঠন থেকে। আমার আসলে ছাত্র দলে ইনভলভ হওয়ার পিছনে আমার পরিবার আসলে অনুপ্রেরণা দিয়েছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছি আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় টক টু জক শো। অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন নুসরাত চৌধুরী জাফরিন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে আমাকে আমন্ত্রিত করবার জন্য। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে আপনাকে দেখা যাচ্ছে। এর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাকে দেখেছি আমরা। তো হঠাৎ করে ছাত্রদলের রাজনীতি বা ছাত্রদলের প্রতি আপনার এই আনুগত্য বা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার কারণ কি? আমার আসলে ছাত্র দলে ইনভলভ হওয়ার পিছনে আমার পরিবার আসলে অনুপ্রেরণা দিয়েছে। যেহেতু ফ্যাসিস্ট আমলে আমার বাবা দুবার বিএনপি মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন, আমার মাও নির্বাচন করেছিলেন, এবং সাথে আমার ভাই এখন ওয়ার্ড যুবদলে সাংগঠনিক সম্পাদক পদে আছেন। এছাড়াও 27 নং ওয়ার্ডে সাবেক সাধারণ সম্পাদক আমার বাবা ছিলেন। তো সব কিছু ঘিরে আসলে যেহেতু আমরা ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছি, পারিবারিক সূত্রে আসলে সবাই নিপীড়িত, সেক্ষেত্রে আসলে বিএনপির প্রতি একটা সফট কর্নার কাজ করে। সেখান থেকেই আসলে আমি ছাত্রদলে ইনভলভ হওয়া, তাদের কর্মকাণ্ডগুলো এবং তাদের সব কিছু আসলে আমার ভালো লেগেছে, সেজন্যই তাদের সাথে আমি ইনভলভ হয়েছি। যেহেতু তারা মানব সেবামূলক কাজ করছে, আমারও আসলে মানব সেবামূলক কাজ করতে ভালো লাগছে, আমি সেজন্য ইনভলভ হয়েছি। এবং আমার বাবা আসলে 40 বছর ধরে রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে, বিএনপি রাজনীতির সাথে। সব কিছু মিলে বাবার ইচ্ছা, পরিবারের ইচ্ছা, সবার ইচ্ছা এবং আমার নিজের ইচ্ছাই আমার আশা রাজনীতিতে। একজন নারী শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে আপনি কিভাবে অন্য নারীদেরকে অনুপ্রাণিত করবেন বা নারী নেতৃত্ব কিভাবে তৈরি করবেন? আচ্ছা, ভালো কোশ্চেন। আসলে নারী নেতৃত্বে তো আসলে আমরা খুব একটা নারীদেরকে দেখছি না, নারী নেতৃত্ব আসলে কম দেখা যাচ্ছে ক্যাম্পাসে। তবে এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আগে আমরা দেখেছি আসলে নারীরা রাজনীতিতে আসে না বা আসতে চাচ্ছে না বা ইচ্ছুক না। তবে আমি মনে করি যে আমরা আসলে যখন আমাকে কেউ দেখবে তখন আরও 10টা নারী সাহস পাবে যে তাদের চাওয়া পাওয়াগুলো, তাদের অধিকারগুলো বুঝে নেবার। তবে আমি যদি নারী নেতৃত্বের কথা বলেন, আমি কি করব নারীদের জন্য, তাহলে আমি বলবো যে আমি যদি নারীদের জন্য কিছু করতে চাই তাহলে বা করবার আমার যদি সুযোগ হয় নারীদের জন্য, তাহলে আমি সংগঠনগুলোকে আমি যদি দেখি, রাজনৈতিক সংগঠনগুলো, সেগুলোর মধ্যে দেখা গিয়েছে যে তুলনামূলক 33% থাকার কথা। তো সেই 33% আসলে আমরা দেখতে পাই না। অনেক সংগঠনে আসলে দেখা যায় যে 12-13% মেয়েদের অগ্রাধিকার বা অংশগ্রহণ, যেটাই বলি। তো আমি চাইবো যদি আমাকে আসলে কিছু করতে হয় আমার নারীদের জন্য, তাহলে আমি সেটাই করব, যেন 33%ই করা হয়, নারীদের যেন অগ্রাধিকার দেওয়া হয়, নারীদের যেই প্রাপ্য সেটুকুন যেন দেওয়া হয় প্রত্যেকটা সংগঠন থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সবশেষ যে আন্দোলনটি, বড় আন্দোলনটি হয়েছিল, সেটি হচ্ছে যমুনা আন্দোলন। আবাসন ভাতা, হলের দাবি সহ বিভিন্ন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা করেছে। সেই আন্দোলনের
প্রেক্ষাপট বা আপনার অংশগ্রহণ বা নারীর অংশগ্রহণ কেমন ছিল? লং মার্চ টু যমুনা এই আন্দোলনে আসলে আমি শুরু থেকেই ছিলাম, শেষ অবধি ছিলাম। আমি চেষ্টা করেছি আসলে আমাদের যে প্রাপ্যটুকু বা শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াগুলো, দাবি দাওয়াগুলো, সেগুলোকে বুঝে নেওয়ার। আমরা আপনারা যদি দেখেন, আমরা অনেক লড়াই করে কিন্তু এই জিনিসগুলো অনশন করেছে, তারপরে আন্দোলন করেছি, করে কিন্তু আমাদের এখনো পর্যন্ত এগুলো প্রসেসিং হচ্ছে। আমরা আমাদের সম্পূরক বৃত্তি, তারপরে আমাদের ক্যাম্পাসের কাজ দ্রুতকরণ এবং অনেকগুলো দাবি দাবাই আমাদের ছিল, সবগুলোর জন্যই কিন্তু আমরা আন্দোলন করেছি। প্রত্যেকটাতেই আমার অংশগ্রহণ ছিল। আমি আসলে নিজ উদ্যোগেই আসলে গিয়েছি। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে চেষ্টা করেছি সবসময় নিজেকে মানুষের তরে আসলে রাখার জন্য, যে শিক্ষার্থী বান্ধব কাজ করবার জন্য, যাতে করে শিক্ষার্থীরা আমার দ্বারা উপকৃত হয় বা আমার অংশগ্রহণে এটা আরো দৃঢ় হয়। সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, তো এই যোগসু নির্বাচন নিয়ে আপনার ব্যক্তিগত ভাবনা কি? যোগসু নিয়ে আসলে ইতিমধ্যেই আসলে খুবই আমেজ ক্যাম্পাসে, চারদিকে আমেজ দেখতে পাচ্ছি। তবে আমার চিন্তা ভাবনা আসলে যদি বলতে চাই, আমার ইচ্ছে আছে নির্বাচন করবার, যদি আমাকে বিএনপি প্যানেল থেকে মনোনীত করে। আমার যেহেতু পছন্দের জায়গা, পছন্দের সংগঠন, সেক্ষেত্রে আমাকে যদি প্যানেল থেকে নির্বাচিত ঘোষণা করে, যে কোনো পদে আমাকে দেখ না কেন, আমি চেষ্টা করব শিক্ষার্থীদের হয়ে কাজ করবার। এবং আমি মনে করি যে আসলে প্রত্যেকেরই এই ভাবনাটাই থাকা উচিত। এটাকে না দেখা হোক যে আমি কোন প্যানেল থেকে আসছি, কে কোন প্যানেল থেকে আসছি, বরঞ্চ কে যোগ্য বা আমি যদি যোগ্য হই, আমি চাইবো যে শিক্ষার্থীরা আমাকেই ভোট দিক, আমাকেই নির্বাচিত করুক। যদি আমি যোগ্য না হই সেই পদে, আমি চাইবো যেই যোগ্য তাকেই ভোট দেওয়া হোক। কিন্তু এভাবে না দেখা হোক যে সে বিএনপি থেকে, সে ছাত্র শিবির থেকে আসলো, কে কোন জায়গা থেকে এসেছে, এটাকে না দেখে বরঞ্চ ব্যক্তিকে বা ব্যক্তি আমি কি সেটাকে দেখে তারপরে জাজ করা হোক। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, আপনাকেও আমাকে আপনাদের বাণিজ্য প্রতিদিন ডাকার জন্য। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।